জিদ্দা কি আবারও ফ্লপ দিতে চলেছে? জিদ্দা কি আবার বাঁশ খাবে? তো আপনারা সকলেই জানেন আজকের যেটা বড় করে অ্যানাউন্স হয়ে গেছে যে টক্সিক সিনেমাটা কিন্তু পোস্টপন করবে। ঠিক আছে, টক্সিক সিনেমাটা আসতে চলেছে 4 জুন 2026। তো দেখো, এটা যেমন একটা ভালো দিক যে টক্সিক ধুরন্ধর 2 এর সাথে ক্ল্যাশ করছে না, ভালো কথা। এবার ব্যাপারটা হচ্ছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। অনেক দিন ধরেই আমরা শুনছিলাম যে দুর্গাপুজো 2026-এ আসবে, সেটা নিয়ে একটা ঝামেলাও কাইন্ড অফ ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছিল। দেশু 7 আসছে, সেই সময় বহুরূপী আসছে, সেই সময় এসবিএফ এর একটা ছবি থাকবে। তো এতগুলো ছবির মাঝে আবার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত স্ক্রিনিং কমিটি সেটাকে আবার অনেক সময় মানে আর কি বাধা পাচ্ছিল। দেবদা এটার বাধা পেয়েছে এবং জিদ্দাকেও কয়েক সময় বলা হয়েছে যে তুমি সেই সিনেমাটা সরিয়ে নাও পুজো উইন্ডো থেকে। ঠিক আছে, তো তারপরেই মানে কিছুদিন আগেই যেটা জানা যায় যে এটা অফিসিয়ালি না হলে অনেকটাই কনফার্মেশন রয়েছে, কারণ ভাস্বতী ঘোষ বা টিবিওর মতন পেজ তারা কিন্তু এই জিনিসটা জানিয়ে দিয়েছে যে 29 মে 2026-এ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা রিলিজ করবে। ইয়েস, একদম বলতে পারো প্রায় নন ফেস্টিভ্যালি একটা ডে। হ্যাঁ, তার আগের দিন বকরিদ রয়েছে, বাট সেটা আমার মনে হয় খুব বড় ফেস্টিভ নয়। যে একটা যেরকম একটা ঈদ, একটা ইন্ডিপেন্ডেন্স ডে বা একটা পুজো, সেটা যেরকম একটা বড় একটা ফেস্টিভ মোমেন্ট থাকে, সেই সময় যতটা বেশি কালেকশন ছবি আর কি কালেকশন যতটা করে, সেই ডেট বা সেই উইন্ডোটা কিন্তু খুব একটা ছবি যে খুব বেশি কালেকশন করে বিশেষ করে বাংলা সিনেমা তা কিন্তু নয়। বলতে পারো এক প্রকার নন ফেস্টিভ্যাল উইকেই একটা রিলিজ করছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবং শুধুমাত্র যে সোলো রিলিজ তাও নয়, তার সাথে থাকতে চলেছে সুরিন্দর ফিল্মসের অর্ধাঙ্গিনী 2 এবং উইন্ডোজের ফুলপিসি ও এডওয়ার্ড। ওকে, তো এই 3টে সিনেমা একদিনে আসছে, মানে ভাবুন, সেখানেও কিন্তু জিদ্দা অলরেডি ক্ল্যাশেই আসছে এক প্রকার। তার এক সপ্তাহ বাদে আবার টক্সিক আসতে চলেছে। ঠিক আছে, আজকের অ্যানাউন্স হয়েছে 4 জুন। এক সপ্তাহ না, মানে হিসাব মতো ধরতে গেলে 6 দিনের পরেই কিন্তু আসতে চলেছে। এবং টক্সিকের যা রান টাইম, সিঙ্গেল স্ক্রিনে যদি সিনেমাটা লাগে, এবং লাগবে অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে, অবশ্যই তাদের ফার্স্ট প্রেফারেন্স থাকবে যে টক্সিক। সেই সিনেমাটাই কিন্তু মানে মোটামুটি যে রান টাইম 3 ঘন্টার ওপরে, কি করে অ্যাডজাস্টেবল মানে শো টাইম দেওয়া হবে বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিলে, সেটা একটা শো হয়তো বাংলা সিনেমাকে দিতে পারে। এবার কথার কথা, আমি ধরে নিলাম যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের থেকে অর্ধাঙ্গিনী 2 সিনেমাটা ভালো চললো, তাহলে অর্ধাঙ্গিনী 2 শোটা অ্যালোকেট করে নেবে, তাহলে পরের সপ্তাহ দিয়ে আর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা ম্যাসিভ শো হারাবে। এটা তো হবে। তো এটা কখনোই একটা ভালো ডেট নয় বই বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রে। যদি ছবিটা 95%ই কনফার্ম যে হয়ে গেছে, প্রায় শেষ, কিছু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি, তাহলে আমি বলবো সিনেমাটাকে ভাই এই পয়লা বৈশাখের উইকে আনো। সেই সময় সেরকম কোনো সিনেমা নেই। স্ক্রিনিং কমিটির যে একটা ডেট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পয়লা বৈশাখে নন্দী মুভিজের নাম কিন্তু রয়েছে। তো আমার মনে হয় তারা কিছু একটা করুক, মানে এই সিনেমাটাকে আগে পরে নিয়ে এসে, বা শরৎচন্দ্র বোধহয় একটা কিছু সামথিং সিনেমা আসতে চলেছে, ইয়ার ভার্সেস শরৎচন্দ্র, এরকম কিছু একটা সিনেমা আসতে চলেছে যেখানে আবির রয়েছেন আর কি। সেটা পরিচালনা করছে সৃজিত মুখার্জি, সেটাও মানে নন্দী মুভিজের থেকেই হওয়ার কথা। তো সেই সিনেমাটা আমার মনে হয় এই 29 মেতে আর কি আনুক, কারণ সেই সিনেমার অডিয়েন্স আলাদা, টক্সিকের অডিয়েন্স আলাদা। ব্যাপারটা হচ্ছে জিদ্দার যে অডিয়েন্স সেটা কিন্তু বেশিরভাগই মাস অডিয়েন্স, এবং সেই সময় যদি কোনো বাই চান্স ওই মাস অডিয়েন্স পুরোপুরি টক্সিকের ওপর মুভ করে যায়, এবং মাসের শেষ মানে 29 তারিখ একদম মাসের শেষ, লোকের হাতে টাকা পয়সাও কম থাকবে, লোকেরা জমিয়ে রাখবে টাকা হচ্ছে টক্সিক দেখার জন্য। ইয়াং অডিয়েন্স বা মানে রুটেড অডিয়েন্সের কথা বলছি, মাস অডিয়েন্সের কথা বলছি, যাদের টাকা সীমিত, তারা কিন্তু ওই 2-3টে সিনেমা প্রত্যেকটা দেখতে যাবে তা কিন্তু নয়। ঠিক আছে, তো টক্সিক যদি সেই সময় আসে, টক্সিককে কিন্তু তারা ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। তো আমার মনে হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা বাজে ডেটে আসছে, এই ডেটটা থেকে শিফট করানো দরকার, নহেলে ভাই জিদ্দা বড় সড়ো বাঁশ খাবে। ভাই হিটের আশা তো তাহলে তোমরা করো না, কারণ প্রথমত যদি ছবিটা ঠিকঠাক চলেও, তাও সিনেমাটাকে সরানোর জন্য অনেকেই উঠে পড়ে লেগে যাবে। ডিস্ট্রিবিউটাররা চাপ সৃষ্টি করবে যে না, টক্সিককেও সব শো দিতে হবে, নন শো শেয়ারিং করতে হবে। এবং এই যে একটা সিনারিও কিছুদিন আগে আমরা দেখতে পেলাম, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, নবীনার মতন হল বন্ধ, প্রিয়া সিনেমা হল বন্ধ করে দিয়েছে, মানে শো এখন নেই, একটা দুটো শো চালাচ্ছে, অশোকা সিনেমা হল শো নেই, একটা শো চালাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে বলা হচ্ছে যে আমরা বাংলা সিনেমাকে অ্যালোকেট করেছিলাম বলেই প্রাইম টাইমে আজকের আমাদের এই দুর্দশা। তো এখন ডিস্ট্রিবিউটাররা, হিন্দি ডিস্ট্রিবিউটাররা তারা সিনেমা দিতে চাইছে না। এবার যখন এই পলিসিতে চলে যাবে, ধরো পুরো উল্টো কেস হবে যে না, টক্সিককে শো দিতে গেলে আবার সেই নন শো শেয়ারিং, আবার সেই স্ক্রিনিং কমিটি যত নিয়ম আছে সব ভেঙে যাবে, তখন কিন্তু বাংলা সিনেমা আবারও চাপে পড়বে।
এতগুলো সিনেমা ভাই আমি সত্যি বুঝে পাই নাই, পুরো ফাঁকা উইন্ডো ছিল। ঈদের আগে ভাই ওদের তো হেভি যে বিশাল কমার্শিয়াল ছবি বানায় যে না মাস অডিয়েন্স দরকার, সেটা তো না। আজকে অর্ধাঙ্গিনীর মতন সিনেমা বা একটা ছোটোখাটো মিড বাজেটে বাংলা সিনেমা কিন্তু আরামসেই মার্চে রিলিজ করে যেতে পারতো, মার্চের শুরুর দিকে বা ফেব্রুয়ারির শেষের দিকে, কিন্তু আমি জানি না কেন করেনি। আই ডোন্ট নো, এরা সবসময় কাঁদুনি গাইবে, বাট পরে পুজোর সময় বা তারা ফেস্টিভ ছাড়া রিলিজ করবে না, এটাই হলো ব্যাপার। গরমের ছুটিতে অনেকগুলো সিনেমা আছে এবং এটা খুব বোকা বোকা অনেকে দেখছি বলছে যে গরমে তো লোকে সিনেমা দেখতে যায় না। সেই পয়েন্টের সাথে আমি একদমই অ্যাগ্রি করি না, কারণ তাহলে অপরাজিত, কিসমিস, বেলা শুরু এই ছবিগুলো বক্স অফিসে ভালো চলতো না। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, যদি কন্টেন্ট ভালো হয় গরমেও ভালো চলবে। তবে আমার মনে হয় রিলিজ ডেটটা যথেষ্ট পরিমাণে একটা নেগেটিভ পয়েন্ট দিচ্ছে সিনেমাটাকে, কারণ তার ঠিক 6 দিন বাদেই কিন্তু টক্সিক রয়েছে। সেই ছবিটা কিন্তু ম্যাসিভ একটা শো পেতে চলেছে। তো এখানেই একটা চাপের প্রভাব দেখা যায়। তো দেখা যাক কি হয়। আমি তো চাইবো পিছক, আপনারা কি চাইবেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আপনাদের এন্টার এই ভিডিওটা নিয়ে কী মতামত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, টাটা।